যারা ডিম খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপি। আর আজকের রেসিপি করতে আমার যা যা লাগছে দেখে নিন। আমি প্রধান উপকরণ যেটা ডিম নিয়েছি, এখানে 10টা ডিম আমি নিয়েছি চানাচুর, এখানে নিয়েছি ধনিয়ার পাতা, পেঁয়াজের কলি, পেয়ারা কুচি, পেঁয়াজ কুচি, মরিচের কুচি, শসা কুচি, টমেটো কুচি। আমার গতকালও গাজর ছিল, আজকে গাজর নাই, গাজরটা দিলে কালারফুল হতো, তার জন্য দুঃখিত। গাজরটা আপনারা যদি কেউ করে খান দিয়ে নেবেন। এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, তেঁতুলের সস, বিট লবণ, সয়া সস, তারপরে নিয়েছি টমেটো সস, কাসুন্দি। এখানে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়া। তে আজকের রেসিপিটা কি হবে শুনে নিন। আজকের রেসিপি হবে আমার নিজস্ব একটা স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে ডিমের সালাদ। এখন ডিমটা আমি 4 ফালা করে কেটে নেব। ডিমগুলো এভাবে কেটে নিতে হবে। এখন আমি এখানে ডিম কেটে নিয়েছি। এখন এরই মধ্যে আমি 50 কাঁচামরিচ নিয়ে নেব, পেঁয়াজগুলো নিয়ে নেব, এর কলিগুলো নিয়ে নেব, লবণ, এই দেখেন বিট লবণ, আমি বিট লবণ নিচ্ছি। এগুলা ঠিক এভাবে মেখে নিতে হবে। তারপরে দিয়ে দেব টমেটো, শসা, দিয়ে দেব পেয়ারা, দিয়ে দেব ধনিয়ার পাতা, আমি এই মরিচটুকুনো দিয়ে দেব। যারা ডিম খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে খেয়ে দেখতে পারেন। চিলি ফ্লেক্স, দেখতে পাচ্ছেন চিলি ফ্লেক্স, সবটুকুই দিয়ে দিই। তারপরে এখানে দিয়ে দেব আমি তেঁতুলের সস 50 দেব। সস দিয়ে দিলাম, টমেটো সস দিব, কাসুন্দি, দিয়ে দিলাম ডিমগুলো। এখন এই সালাদগুলো দিয়ে ডিমগুলো ঠিক এইভাবে মেখে নিতে হবে আলতো করে। বিস্কিটের গুঁড়া, তারপরে দেব চানাচুর, হয়ে ডিমের সালাদ, দেখতে পাচ্ছেন ডিমের সালাদ। এখন আমি সার্ভ করে দেখাবো আপনাদেরকে। বিট লবণ, ডিমের সালাদ।